নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের 16.1-এর উদাহরণ 3 আজকে আমরা সমাধান করব। তোমাদের প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা, তাহলে এটা কি একটা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টা বাহুই অসমান, অর্থাৎ 7 তো 8 সমান না, 8 তো আবার 9 সমান না, তাহলে 3টা বাহু অসমান, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। মনে করি এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এটা আমাদের 7 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমরা কি জানছিলাম? আমাদের সেখানে অর্ধপরিসীমা নির্ণয় করতে হয়েছিল, তারপর অর্ধপরিসীমার থেকে একটা সূত্র পাইছিলাম, যে সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছিলাম। আমরা এখন সেই প্রসেসে এখানে করব। সমাধান। তাহলে ত্রিভুজটির অর্ধপরিসীমা অর্ধপরিসীমাকে কি দ্বারা প্রকাশ করছিলাম আমরা? এস সমান সমান 3টা বাহুর যোগফল, তাহলে কত? 7 + 8 + 9 ডিভাইডেড বাই 2। 7 8 যোগ করলে কত হচ্ছে? 7 8 15, তার সাথে 9 যোগ করলে কত হচ্ছে? 24 ডিভাইডেড বাই 2 সমান সমান কত হচ্ছে? 12 সেন্টিমিটার। অর্ধপরিসীমা কত পেলাম আমরা? 12 সেন্টিমিটার। এখন অর্ধপরিসীমা যদি আমরা 12 সেন্টিমিটার পাই, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? √s × s - a, s - b, s - c। তাহলে এটা এখন অ্যাপ্লাই করব। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু √, দেওয়া একটা বড় রুট দাও, s × s - a, s - b, s - c। বড় রুট আর লাগলো না। এস এর মান কত পাইছি? 12, √12 - এর মান কত ধরো? 7 ধরো। 12 - 7, এটা ইচ্ছা মতো। 12 - 9, 12 - 8, √12 গুণন 7 থেকে 12 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? 5 গুণন 12 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 3, 12 থেকে 8 বাদ দিলে 4। এখন এই 4টা জিনিস গুণ করলে আমরা যেটা পাবো তার রুটের মানই হবে আমাদের এই ত্রিভুজের নির্ণয় ক্ষেত্রফল। এই 4টা গুণ করলে আমরা কত পাবো? √720। এই 720 রুট করলে কত পাচ্ছি? 26.83 বর্গ সেন্টিমিটার প্রায়। আশা করি এই অঙ্কটা সকলে বুঝতে পারছো।